আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? রায়ান তার নানি বাড়ি বেড়াতে এসেছে, তাই ভাবলাম মুরগির গোশটা আমি রান্না করি। এটা কক মুরগির ডিম, দেখুন কক মুরগির ডিম। আর এটা হচ্ছে ডিমের থলি। কতই না ডিম, যদি মুরগিটি বেঁচে থাকতো কতই না ডিম পারতো। যাই হোক, এখন আমরা রান্না করব। প্রথমেই কড়াইতে একটু পানি দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের মশলা, সব মশলা দিয়ে দিলাম কড়াইতে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব সুন্দরভাবে। এই যে আমাদের মশলা হয়ে গিয়েছে, আমাদের মশলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা মশলার ভিতরে আমাদের গোশের তরকারি দেব। প্রথমেই ডিম দুটো ছেড়ে দিলাম, ডিম দুটো ছেড়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন মুরগির গোশগুলো দিয়ে দেবো এক এক করে। এই যে হাঁড়ির থেকে উঠিয়ে নিচ্ছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি মুরগির গোশ। মুরগির গোশগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চুলায় আগুনটাও কিন্তু সেই ধরেছে। এই দেখুন, মুরগির গোশটা নেড়ে চেড়ে সম্পূর্ণ মশলা ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন একটু ঢেকে দিলাম যাতে কষানোটা সুন্দর হয়। ঢাকনাটা তুলে দেখব মশলাটা লেগে না যায়। এখন একটু নেড়ে চেড়ে নেব। এই যে আমাদের গোশটা কষাচ্ছি আমরা, একটু ভালোভাবে কষিয়ে নেব। এটা কক মুরগি, আর কক মুরগিও ঠিক গরুর গোশের নাগানি জাল লাগে। এই যে এটা হচ্ছে মশলা, পিওর মুরগির মাংসের মশলা। এটা দিয়ে দেবো কষানো গোশের ভিতর, তাহলে আরও স্বাদ লাগবে। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। এটা মুরগির মাংসের জন্য খুবই টেস্টি ও খুবই সুস্বাদু। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে নিলাম গোশের সাথে। আমাদের কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দেব। আমাদের কষানো প্রায় হয়ে গিয়েছে। এই যে কষানো হয়ে গেছে, আর একটু ঢেকে দিলাম। আমাদের কষানো হয়ে গিয়েছে। এবার আমাদের কেটে রাখা আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব গোশের সাথে, যাতে আলুটাও একটু সেজে যায়। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। গোশ আর আলু ভালোভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়া শেষ। এখন আবার একটু ঢেকে দেব, একটু আবার কষিয়ে নেব যাতে আলুটাও একটু নরম হয়ে যায়। কষানো শেষ। এখন আমরা ঝোলের পানি দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এই যে আমাদের ঝোলের পানি দিয়ে নাড়াচাড়া করা শেষ। আমাদের তরকারিটা কিন্তু খেতে সেই স্বাদ হবে। কক মুরগি খেতে খুবই সুস্বাদু লাগে। এই যে আমাদের ঝোলের পানি ফুটে উঠেছে এবং আমাদের রান্না প্রায় শেষ। এখন যেভাবে যা খেতে চাই সেইভাবে রাখবো। এই যে আমাদের রান্না হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।